আমি হইলাম এই কোটিপতি বাড়ির আগুন বউ। আমার স্বামী দায়ী, আমার শ্বশুর দায়ী, আমার শাশুড়ি দায়ী। এটা তোর একটা টান দেই আর তুমি ফটাং করে ঝুলে যাবে। ও ভাবি, ভাবি ছেড়ে দেন আমারে, এমন করলে তো আমি মরে যাবো। ভাবি ছেড়ে দেন। চুপ কর, তোর মরাই উচিত। তুই মরে গেলে তো আমি বাঁচি। আজকে কতদিন হয়েছে তুই আমাদের বাড়িতে আইছস? যাওয়ার নাম নাই কেন? এই বাড়িতে সবসময় থাকার চিন্তা, তাই না? আর আমি এটা ভালোভাবে বুঝে গেছি যে এত সহজে তুই আমাদের বাড়ি থেকে বের হবি না, তাই আমি তোরে মারার সিদ্ধান্ত নিছি। তোরে আজকে আমি মাইরে ফেলবো। বৌমা, খালা, 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 আমার ওই আগুন ভাবি রাতে থেকে বাঁচান, আমার তো মাইরাই বলাইবো। খালা দাঁড়া। আমার বোনের মাইয়ারে মাইরা ফেলাইবো আমার বাড়িতে? ও এত বড় সাহস কই পাইলো? তুই দাঁড়া। বৌমা, তুমি এত বড় সাহস কই পাইলা? আমার বাড়িতে থেকে তুমি আমার বোনের মেয়েরে গলা টিপে মারতে চাও? হ্যাঁ চাই। আপনি বুঝেন না, আপনার বোনের মেয়ের কেন দিনের পর দিন আমাদের বাড়িতে থাকতে হবো? ও নিজের একবার আয়নায় দেখছে কি তার ড্রেসের সাইজ, কি তার চেহারা, এই বাড়িতে কেন থাকতে হবো? বৌমা, আমি দেখতেছি দিন দিন তোমার সাহস বাইরেই চলছে। আচ্ছা, এরকম তুমি কেন করো বলো তো? আমার বোনের মেয়ে এই বাড়িতে থাকে কারণ ওর লেখাপড়া করতে হবে। ওর বাবা মার সামর্থ্য নাই ওর লেখাপড়া শেখানোর জন্য, কিন্তু আমার বাড়িতে আমি রেখেছি ওকে লেখাপড়া শেখাবো। আর তুমি তুমি ওর কাপড় চোপড় দেখে বিচার করতেছো? হ্যাঁ, ওর সাথে আমি এই আচরণ করতেছি তার কারণ ওরে আমার সহ্য হয় না, ওরে আমার দেখতে ইচ্ছা করে না। আর ও কিনা আমাদের বাড়িতে থাইকা আমাদের অন্ন ধ্বংস করব। আমার স্বামী এত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকায় ও লেখাপড়া করব, তা তো হইতে দেওয়া যায় না। আমার ওরে ভাল লাগে না। আমি চাই এই আপত্তি যেন আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যায়। আর তার যদি বিদায় না হয় তাহলে কিন্তু এই কোটিপতি বাড়িতে আমি আগুন ধরিয়ে দিব। হ্যাঁ, তাই পারবা তুমি। এইটা ছাড়া তো তুমি আর কিছু পারো না। আর এই এলাকার মানুষজন তো সবাই জেনে গেছে যে কোটিপতি বাড়ির বৌমা হচ্ছে আগুন বৌমা, সবকিছুতেই আগুন ধরাই দেয়। কিন্তু বৌমা, এই আগুন ধরানো এখন বন্ধ করো। বন্ধ করো বললেই হয়ে গেল। আর আমি হইলাম এই কোটিপতি বাড়ির আগুন বউ। একবার যেহেতু আমার নাম আগুন বউ হয়েই গেছে, তাইলে আমি সবকিছুতে আগুনই ধরামু। আশিক, আশিক, মা, তুই কান্নাকাটি করিস না, তুই বাড়িতে চলে যা। তুই চিন্তা করিস না। আজ থেকে তোর যা টাকা পয়সা লাগবো আমি তোকে বাড়িতেই পাঠাই দিব। তোর লেখাপড়া আমি বন্ধ হইতে দিব না। তোর শখ, তুই লেখাপড়া করে অনেক বড় পুলিশ অফিসার হবি, আমিও সেইটাই চাই। মারে, তুই এই বাড়ির থেকে যাইতে তোর অনেক কষ্ট হইতেছে, সেটা আমি জানি, কিন্তু আমার কিছু করার নাই। এই বাড়িতে তোর আমি রাইখা তোর জীবনটা আমি হারাইতে চাই না। কারণ ওই আগুন বৌমা একবার যেহেতু মুখ দিয়ে বাইর করছে, তুই এই বাড়ি থেকে না গেলে তোরে জানে মাইরা ফেলাইব। ওর জিদও বজায় রাখনের লেগে ও ওইটাই করবো। এই লেগে কই কি, তুই মন খারাপ করিস না মা, চলে যা। এইভাবে রোজ রোজ আমার জ্বালানেছে আমার একেবারে পেট্রোল দিয়ে জ্বালায় ফেলো। তোমার আগুনে আমি আর জ্বলতে চাইতেছি না। প্রয়োজন পড়লে আমি তাই করব। তুমি তোমার মা আর বাবারে ভালো করে বুঝাইয়া দিও, এই বাড়িতে আমি যা বলবো ঠিক তাই হবো। না, এই বাড়িতে তুমি যা করবে তাই হইব না। এই বাড়িতে আমার বাবা যা করবো তাই হইব, আমার মা যা করবো তাই হইব। শোনো, তুমি হইলা কোটিপতি বাড়ির বউ, তুমি বউর মতো থাকবা। কি কইলা? তার মানে তুমিও কইতে চাইতাছো যে আমি এই বাড়ির বউয়ের মতো থাকি না, আমি এই বাড়ির মালিকের মতো থাকি? হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। আমি এই বাড়ির বোঝা, তাই তো? তোমরা কেউ আমার সহ্য করতে পারো না। আমার এটাও বোঝা হয়ে গেছে, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমি গলায় দড়ি দিয়ে মরবো, তবেই তোমরা শান্তি পাবা। আর আমি মরার আগে সুন্দর করে চিঠির মধ্যে তোমাকে প্রত্যেকটা মানুষের নাম লেখা দিয়া যাবো। আমার স্বামী দায়ী, আমার শ্বশুর দায়ী, আমার শাশুড়ি দায়ী, সবাই দায়ী। এই কোটিপতি বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমি গলায় দড়ি দিয়ে মরবো। এই একটা জিনিস, এই একটা জিনিসের জন্য আমরা সবাই ভয় পাইতেছি। আচ্ছা যাই হোক, তুমি যেটা চাইতেছো ওইটাই হইব। কি আর বলো না। ঠিক আছে, তাইলে আর তারে না থাকে যাও, তোমার মারে বুঝাও তোমার খালাতো বোন জানি এই বাড়িতে আর না থাকে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন যেতেছি। আর শোনো,
তুমি কিন্তু আর এই যে গলায় দড়ি টড়ি এসব কথা আর কইবা না, কয়ে দিলাম। তুমি তো আমার বউ, বুঝো নাই? আমার তো খারাপ লাগে। যাই তাহলে, হ্যাঁ? ঠিক আছে। এইটাই হইল এই কোটিপতি বাড়ির আগুন বইয়ের টেকনিক। আমি খুব ভালো করেই জানি এই কোটিপতি বাড়িতে তোর ওই আগুন বউ যা হইব সেটাই হইব। আর সেই কারণে আমি আমার বোনের মাইয়াডারে এই বাড়ি থেকে পাঠিয়ে দিছি ওগো বাড়িতে। কোথায় কোথায় খালি মরার ভয় দেখায় না, খালি যদি মরার ভয় না দেখাইতো তাইলে আমি দেখে নিতাম যে তোর বোর ভিতরে কত আগুন আছে। ওই একটা জায়গায় আমিও ধরা। কি করবো কত? কথায় কথায় ফাঁসির কথা বলতেছে। আর ও যদি একবার ফাঁসি দিয়ে ফেলে তাহলে কি হবে বুঝতে পারতেছো? আমাকে সবার জেলের গাড়ি টানতে হইব। তাও ভালো, ওই জেনের ঘানিটা নাও অনেক ভালো। শোন আশিক, তোরে আমি কয়ে দিতেছি, তোর বউ যদি ঠিক না হয় তাইলে কোন দিন যেন দেখবে আমার নিজের গায়ে আমি নিজে কিরোসিন ঢাইলে আগুন ধরাই দিব, তারপরেও আমি শান্তিতে মরতে পারবো। মা চুপ করো তো, তুমি সব কি কইতাছো? তুমি কি ওর মতো পাগল হয়ে গেল নাকি? হ, আমি পাগল হইছি, আর এই পাগল তোর বউই আমারে বানাইছে। এই সংসারের ঝামেলা যদি ভিতরে থাকে, কতটা যে জ্বালা সহ্য করতে একমাত্র পুরুষ মানুষই বোঝে। এই দাঁড়ান। আগুন বউয়ের ঠান্ডা জামা তো হন হন করে কই যান আপনি? যাইতেছি একটু বাজারে। কেন, কিছু কইবা তুমি? কইমু তো অবশ্যই। শোনো, আচ্ছা, শিলা এই বাড়িতে থেকে পড়াশোনা করছিল, কি এমন ক্ষতি হয়েছে যার জন্য বৌমার শিলার সহ্য হয় নাই, তার এই বাড়ি থেকে তাড়াই দিতে হয়েছে? আরে জ্বালা রে জ্বালা, সেটা আমারে কইতেছো কেন? আমি এবার কি করছি? তোমার যদি এতই দরকার পড়ে তুমি যে বুঝাও তোমার বৌমারে, তুমি তো এই বাড়ির কর্তা, তাই না? হ্যাঁ, এটা ঠিক কইছস, আমি এই বাড়ির কর্তা। কিন্তু তোমার ওই আগুন বউ যখন কথায় কথায় আত্মহত্যার জন্য দড়ি নিয়ে ঘুরে, তখন এই কর্তা ভর্তা হয়ে যায়। বাবা, তুমি যে কইতাছো তুমি একাই কি ভর্তা হও? আমরা ভর্তা হই না? এই বাড়ির যারা আছে সবাই অরজালায় ভর্তা হয়ে যেতেছি। কি করবো কিছুই বুঝতে পারতাছি না। আচ্ছা বাবা, আমি কি করতে পারি কইবা আমারে? আমি এত কিছু জানি না, তুমি এর একটা সমাধান করো তাড়াতাড়ি, ভালো লাগতেছে না আমার আর। হ, এটা সমাধান করণ লাগবো, আমার নিজের ইচ্ছা মতোই সমাধান করুম। কিন্তু শেষবারের মতো তোর ওই আগুন বলে জিজ্ঞেস করুম, সে কি ভালো হইব নাকি তার আগুনে আমার পুরা কোটিপতি বাড়ি পুইটা সারখার করে দিব? আর এই জ্বালাও পোড়াও যদি তোমার বউ বন্ধ না করে, তাইলে আমার কি ব্যবস্থা নেওয়া লাগবো ওইটা আমার জানা আছে। তাই করো আব্বা, যা খুশি তাই করো। আমার আর ভালো লাগতেছে না। এবার কি সংসার করা যায়? মানে ঘরে ঢুকলেই অশান্তি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। একটা আগুন ববিয়া করছি আমি ঘোড়ার বিন্দু। কি হইলো? ওইখানে খাম্বার মতো খাড়াই রয়েছে। বৌমারে জিজ্ঞেস করো, সেই বাড়িতে সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকবো নাকি আমি কোনো ব্যবস্থা নিব? এই কথা তুমি আমারে কইতেছো কেন? হ্যাঁ, তুমি নিজে জিজ্ঞাসা করতে পারো না? আমি ওই বৌমার সাথে কথা কইতে পারবো না। তোমার যদি কিছু জানার থাকে তুমি নিজে তার কাছ থেকে শুনে নাও। এই বৌমারে কই ভাই আর কি? কে আমি তুমি কই তৈব কেন? বৌমার নিজের কানে কি শোনে না আমরা আসলে কি চাই? সে তো মুখ ফুটে বলতেও পারে, হ্যাঁ, যে আমি আজকে থেকে ভালো হয়ে চলবো, কোনো অশান্তি করুম না। হ্যাঁ, শান্তি চাই। আমি আজকের পর থেকে এই বাড়িতে শান্তি চাই। বৌমা, তুমি সত্য কথা কইতেছো? কেন, আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? না না বৌমা, আমার আজকে মনে হইতাছে তুমি আজকে সত্যি কথা কইতেছো, তুমি আর অশান্তি করবা না। হাব্বা, আপনি একদম ঠিক কথা কইছেন। শান্তি, হ্যাঁ, আসলে আমার জন্য এই বাড়িতে সবার অশান্তি হয়। আমি তো কারো শান্তি দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিছি আজকে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকটা মানুষরে শান্তি দিয়া আমি গলায় দড়ি দিয়া মইরা যাম। বৌমা, তুমি এখন আবার এগুলো কি কইতেছো? শান্তি, আপনাদের না শান্তি দরকার এই বাড়িতে? আমি আপনাদের শান্তি দিব। শান্তি। এই বৌমা এটা কি কইলো? তার মানে বৌমা গলায় কি সত্যি সত্যি ধরে দেব? বৌমা তাই তো কয়ে গেল। তাই যদি হয় তাইলে তো আমাকে সত্যি সত্যি জেলখানায় নিয়ে আমগো ফাঁসি দিব। না, অনেক সহ্য করছি, কিন্তু আর না। বৌমা আমাকে এই ফাঁসি নেওয়ার কথা করে ভয় দেখায়, কিন্তু আজকে ওই ভয়রে আমি সত্যি করে দিব। বৌমারে আমরা আজকে খুন করব। চলো আমার লগে। একটা কথা কইবা না, আমি যা কই তাই করো।
আহো আমার লাগে। কি হলো বাবা, তুমি না সবসময় কও তুমি আত্মহত্যা করবা, তাহলে এখন বেশি গোনা কিনতেছো না কেন? হ্যাঁ, এত দেরি করতেছো কি লেগা? নাকি আমরা দিয়ে দিমু? আমি যদি এই মুহূর্তে গলায় দড়ি দিয়ে মইরা যাই তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা লোক জেলের ভাত খাবেন। আমরা জানি বৌমা, তুমি আত্মহত্যা করলে আমরা প্রত্যেকটা লোক জেলের ভাত খাবো। তার জন্য আমি এই শোনো, তুমি ফাঁসিতে মরতে চাও মরো, কিন্তু তার আগে এই যে কাগজটা দেখতেছো, এই কাগজের মধ্যে লিখবা আমরা কি কি অন্যায় অত্যাচার করছি তোমার, আমাকে দোষগুলা কি, এইগুলো লেখা দিয়া তপস করে মরে যাবে। আমাকে কোনো আপত্তি নাই, দরকার পরে আমরা সবাই সারাটা জীবন জেলখানায় পয়সা মরি, কিন্তু এই যন্ত্রণা সহ্য করবার পারতাছি না। জুইলা পড়ো। আব্বা, আপনারা কি কইতাছেন? ভাইবা চিন্তা কইতাছেন তো? হ আব্বাই যা কইছে ঠিকই কইছে। তোমার জ্বালার থেকে একবারে জ্বলে যাওয়া অনেক ভালো। তুই ফাঁসিতে জ্বলো, তারপর আমরা জেলখানায় যদি দড়িতে জ্বলি কোনো সমস্যা নাই। তা ওই কোটিপতি বাড়ির চিরজীবনের জন্য আগুনটা নিবা যাক। যাও মরো, তাড়াতাড়ি করো, দেরি করতেছো কেন? তুমি আমারে শেষ পর্যন্ত মরতে কইতাছো? দেখো আশিক, তুমি কিন্তু আমার জেদ সম্পর্কে খুব ভালো করে জানো যে আমি কি কি করতে পারি। বৌমা, এত কথা কইও না তো। আমার পোলা যা কইছে একদম ঠিক কথা কইছে। নাও তুমি ঝুলা করো। হ্যাঁ, তোমার শাশুড়ি ঠিকই কইছে, ভালো কামে এত দেরি করার লাগে না। এক কাম করি, আমি এটা ধরে একটা টান দেই আর তুমি ফটাং করে ঝুলা যাইবা। দিলাম। না 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 না, আব্বা এসব কি করতেছেন? আমি তো সত্যি সত্যি মারা যাবো। হ্যাঁ, তাহলে তুমি কি মিথ্যা করে মরবার চাও নাকি? আমরা তো চাইতেছি তুমি সত্যি সত্যি মরে যাও। দেখেন আব্বা, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু সত্যি সত্যি এই রশির ভিতরে আমি আমার মাথা দিয়ে ঝুলা পড়বো। আরে দূর, এক কথা বারবার কইতাছে। আরে এত কথা না কই ঝুলো তো। এমা ধরো, গলাটা ঢুকে ঢুকে দাও। ধর। আরে না 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 না, আই কি করতেছেন আপনারা? না আম্মা, আব্বা গো, আব্বা গো, আমি আপনার পায়ে পড়ি গো। আব্বা গো, আমি এতদিন এই মরার ভয় দেখায়া আপনাদের আমার হাতের মুঠোয় করে রাখছিলাম। আম্মা, আম্মা বিশ্বাস করেন, এতদিন আমি যা কইছি সবই মিথ্যা, কিন্তু আজকে যা যা কইতাছি সবই সত্যি। আমি মরতে চাই না আম্মা। তুমি মরতে না চাইলে কি হইব, কিন্তু আমরা তোমারে একেবারে সত্যি সত্যি আজকে মাইরে ফেলাইতে চাই। কারণ তুমি যতক্ষণ না মরবা ততক্ষণ এই কোটিপতি বাড়ির আগুন থামবো না। এই আগুন থামানোর জন্য তোমারে মারা লাগবো। ওগো, আমার কথা শোনো, আমার ভুল হয়ে গেছে। আমার শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেখো। আমি এই বাড়ির সব আগুন নিভাই দেব। আমি কথা দিলাম। ঠিক আছে, তোমারে এবারের মতো মাফ করে দিলাম। তো একটা কথা মনে রেখো, তুমি আজকে থেকে এই কোটিপতি বাড়ির আগুন বউ না, শান্ত বউ। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবো। আমি আজকের পর থেকে এই বাড়ির আগুন বউ না, শান্ত বউ হয়েই থাকবো। আব্বা, তোমাকে বৌমারে এবারের মতো মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, বৌমা যদি শান্ত হয়ে থাকে আমরা না হয় মাফ করলাম, কিন্তু একটা কথা বৌমা জানি মনে রাখি, এই যে আগুন নেভানোর যে দমকলটা, এই যে গাছের লোক এইভাবেই বাঁধা থাকে, বলা যায় না কখন দরকার পড়ে যায়। না, আর দরকার পড়বো না। আমি আপনাদের সবারই কথা দিতেছি, এই যে কান ধরে তবা করতেছি, আজকের পর থেকে এই কোটিপতি বাড়িতে কোনো আগুন জ্বলবো না। এই আগুন বউ সবসময় শান্ত হয়ে থাকবো।